রতন কাকা একা বাজার থেকে ফিরছেন, কাঁধে একটা থলে, চারপাশটা শুনশান নীরব। এমন রাতে বেরোনো ঠিক হয়নি। কর্তা ঠিকই বলেছিলেন, সন্ধ্যার পরে এই পথে আসা উচিত নয়। হঠাৎ একটা জোরে আওয়াজ, পথের সামনে লম্বা একটা বাঁশ আছড়ে পড়ে, পথ আটকায়। কে কে ওখানে? চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের সঙ্গে একটা ফিসফিসানি ভেসে আসে। এখান থেকে ফিরে যা, চলে যা এখান থেকে। রতন কাকা কাঁপতে কাঁপতে বাঁশটা সরানোর চেষ্টা করেন, কিন্তু আশ্চর্যের বিষয়, বাঁশটা যেন অদৃশ্য শক্তিতে আটকে আছে। ঠিক তখনই অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। চাঁদের আলোয় দেখা যায় একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, লম্বা জটাধারী চুল, লাল চোখ, পাতলা ঠোঁটে রহস্যময় হাসি। তুই কথা শুনলি না রতন, এখন তোর শাস্তি হবে। আচমকা বাতাসে ঝড় ওঠে, আলোর ঝলকানি, সব অন্ধকার হয়ে যায়। রতন কাকা ঘরে শুয়ে আছেন, সারা শরীর জ্বর, মুখ শুকনো, চোখের নিচে কালি। আশেপাশে কয়েকজন গ্রামবাসী ও ওঝা বসে আছেন। ওঝা ঠাকুর, কাকা যেন কেমন লাগছে। ও কিছু ভয়ঙ্কর দেখে এসেছে। কেউ বাঁশ ফেলে পথ আটকালে বুঝবি, সাধারণ মানুষ না সে। ও ফিরে আসবে। ওকে বাঁচাতে হলে আজ রাতেই শ্মশানের ধারে যেতে হবে। গভীর রাত, পথে ধোঁয়া, লালচে আলোয় আবছা শ্মশান দেখা যায়। পেঁচার ডাক শোনা যাচ্ছে। ওঝা, রতন কাকা ও কয়েকজন গ্রামবাসী হাতে মশাল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। এখানে কিছু একটা আছে, আমার গা ছমছম করছে। এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে যায়। হঠাৎ করে সামনে আগুনের আলোয় দেখা যায় সেই ডাইনি দাঁড়িয়ে আছে, তার কঙ্কালসার হাত প্রসারিত, চোখ দুটো রক্ত লাল। রতন, তোকে বলেছিলাম না, এবার তোকে আমার সঙ্গে আসতে হবে। রতন কাকা আতঙ্কে মাটিতে পড়ে যান। ওঝা দ্রুত মন্ত্র পড়তে শুরু করেন। তিনি ত্রিশূল উঁচু করেন, সিঁদুর মাখানো জল ছিটান। তুই এই গ্রাম চার, অভিশাপ থেকে মুক্ত কর। ডাইনির বিকট চিৎকার, ধোঁয়ার মধ্যে সে কুঁকড়ে যেতে থাকে। আমি চলে গেলেও ফিরে আসবো, কেউ বাঁচাতে পারবে না। একটা ঝড় উঠে আসে, আলো নিভে যায়, ডাইনি ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। সকালের আলোয় গ্রামবাসীরা রতন কাকাকে সুস্থ অবস্থায় দেখছে। ডাইনি চলে গেছে, কাকা বেঁচে গেছে। হঠাৎই দূর থেকে একটা অদ্ভুত হাসির শব্দ আছে, সবার মুখে আতঙ্ক। ও কি সত্যি চলে গেছে? এখান থেকে ফিরে যা, চলে যা এখান থেকে।